মোবাইল ফ্লাশিং এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এর আগে দেখিয়েছি বেস্ট ফ্লাশ টুলস। আজকে দেখাবো স্যাম এফডব্লিউ যে টুলসটি রয়েছে। তো এটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন। করার পর এরকম ভাবে ওপেন করবেন। জাস্ট এরকম ভাবে ওপেন হয়ে যাবে আমাদের যে টুলসটি রয়েছে। আসলে অনেকে মনে করেন যে ফ্রি টুলসে কাজ হয় না। এই টুলস দিয়ে যতগুলো কাজ করা যায় আপনি চিন্তাও করতে পারবেন না। এডিবি মোডে ইপারপি যেগুলো সাপোর্ট রয়েছে স্যামসাং সেটে সবগুলো, অর্থাৎ ওল্ড সেটগুলো কিন্তু বেশিরভাগ সাপোর্ট রয়েছে এবং নতুন সেটগুলো কিন্তু সাপোর্ট রয়েছে। এখানে 14 পর্যন্ত সাপোর্ট রয়েছে। 15-16 আপডেট যেটা রয়েছে সেটাতে সাপোর্ট রয়েছে। এখন এই টুলসটি দিয়ে আমরা যারা নতুন তারা অনেকে বলতে পারি যে কি করব। তো এখানে ভয়ের কিছু নেই। এখানে দেখুন স্যামসাং, রেডমি, এলজি, অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড বলতে অ্যানাদার যে সেটগুলো রয়েছে সেটি। যে সেটগুলো চায়না বা বিভিন্ন মডেলের হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে বুঝিয়েছে, অর্থাৎ ওল্ড মডেলের যেগুলো রয়েছে সেগুলো। এরপর কলকম সিপু, আমি এর আগে কলকম সিপু নিয়ে কিন্তু বলেছি। তো সর্বপ্রথম আপনাদের অবশ্যই সিপু সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে স্যামসাং এমটিকে, দেখুন এমটিকে যে মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কি করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, ফরম্যাট ডাটা করতে পারবেন এবং এফআরপি, এবং এখানে বাইপাস অথরাইজ এগুলো আপনারা করতে পারেন। বুট লোডার আনলক করবেন, রিলক করতে পারবেন এই টুলসটি দিয়ে। এখানে আমরা যদি কলকমে আসি, এখান থেকে আপনি সরাসরি এফআরপি রিসেট করতে পারবেন, এখান থেকে আপনি ফ্লাশ করতে পারবেন। ওকে, এরপর আমরা অ্যান্ড্রয়েডে আসি। অ্যান্ড্রয়েডে সেম একই জিনিস। এলজিতে রয়েছে সবচেয়ে বেশি, এই টুলসটি দিয়ে সবচেয়ে বেশি যে কাজগুলো করে থাকি আমরা এই স্যামসাং। স্যামসাং এখানে এসে আমরা এমটিপি মোড, এডিবি মোড, এফআরপি রিসেট মোডে আমরা এখান থেকে জাস্ট কি করি, এগুলো ক্লিক করে করে, এটা হলো পেইড এবং এগুলো সবগুলো ফ্রি রয়েছে। এখান থেকে আমরা রিপেয়ার করতে পারি, বুট রিপেয়ার করতে পারি। এগুলো কিন্তু এখানে আমাদের এফআরপি রিসেটের অপশনগুলো রয়েছে। জাস্ট এই টুলসটি দিয়ে আমরা বেশিরভাগ এফআরপি রিসেট করতে থাকি। তো তেমনি একটি বিষয় আপনাদের সামনে নিয়ে আসলাম, আশা করি বুঝতে পেরেছেন। এই টুলস, ফ্রি টুলস দিয়েও কিন্তু অনেক কাজ হয়, হয় যে না তা কিন্তু না। এখানে দেখুন আমার যে ফোনটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোডটা পোর্টটা চলে এসেছে। এটার কারণ হলো একটাই, যে আমার এডিবি ড্রাইভার কিন্তু ঠিক রয়েছে। ড্রাইভারটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হতো না। তো আমরা একটু লিপবাস সম্পর্কে বলেছি, আমরা এই লিপবাসটি একটু ড্রাইভারটি একটু সেট আপ করে দেখি যে আমাদের কোন ড্রাইভার মিসিং আছে কিনা। ওকে, এখন উপরেরটা রেখে নেক্সট করে দেব। দেখুন গাইস, আমাদের যে ফোনটি আমরা লাগিয়েছি, স্যামসাং মডেলের যে ফোনটি লাগিয়েছি সেই ফোনটির কিন্তু ড্রাইভার মিসিং আছে কয়টা, 2টা। এখন যদি এইটা দিয়ে যদি আমরা ফ্লাশ বা এফআরপি রিসেট করতে যাই তাহলে কিন্তু এই টুলসটি কাজ করবে না, কারণ আমার এখানে 2টা ড্রাইভার মিসিং রয়েছে। তো এই সফটওয়্যারটি, এই ইউএসবি লিপবার যে সফটওয়্যারটি রয়েছে এটি দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, যে এখান থেকে আমরা অটোমেটিক ইনস্টল করতে পারি। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এটা ইনস্টল হয়ে যাবে। দেখুন এটা ইনস্টল সাকসেসফুল হয়েছে। আরেকটা রয়েছে, আমরা এটাও ইনস্টল করে দিই। দেখুন এখন আর নাই। এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা আপনাদের কেউ জানাবে না, কেউ বলবে না বা দেখাবে না। শুধু বলবে এই টুলসটি দিয়ে আমরা এখান থেকে ক্লিক করে আমরা ফ্লাশ করতেছি। কিন্তু এর পিছনের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কেউই বলে না বা দেখায় না। জাস্ট আপনি দেখতে পারেন যে এইখানে এফআরপি রিসেট করতেছে, এখানে ক্লিক করে এফআরপি রিসেট করতেছে, বিভিন্ন প্রকার এফআরপি রিসেট করতেছে। কিন্তু এটা কিন্তু কিভাবে কাজ করে সেটি কিন্তু দেখায় না। সেটটা কি জন্য পেয়েছে, কিভাবে পাচ্ছে সেটা না দেখিয়ে সরাসরি এফআরপি রিসেট দেখায়।
দেখে আসতে পারেন। তো যেহেতু টিউটোরিয়াল ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি সবগুলো আপনাদের বোঝালাম। এই ক্ষেত্রে এখন আপনার সেটটা লাগাবেন, লাগানোর পর আপনার লিপবাস যে সফটওয়্যারটি রয়েছে, ইউএসবি ড্রাইভারটি রয়েছে সেটি দিয়ে আপনারা ফাইন্ড করতে পারেন যে আমার কোনো ড্রাইভার মিসিং আছে কিনা। এই ড্রাইভারগুলো দিয়ে আপনারা ইনস্টল করে নিয়ে তারপরে কিন্তু এই টুলসটিতে কাজ করতে পারবেন। তাছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। অর্থাৎ সফটওয়্যার ডাউনলোড করেছেন ঠিকই কিন্তু আপনার কম্পিউটারে কাজ করবে না। এর জন্য আমি সবসময় বলে থাকি ড্রাইভারের প্রতি আপনাদের আকর্ষণ করে থাকি যে আপনারা যদি ড্রাইভারটা সঠিকভাবে ইনস্টল করতে পারেন তাহলে কিন্তু সেটগুলো পারফেক্ট ভাবে কাজ করবে, আর না হলে কাজ করবে না। এই টুলসটি বিষয় সম্পর্কে আশা করি আপনাদের ধারণা হয়েছে যে এই টুলসটি দিয়ে কি কি কাজ করা সম্ভব। সো গাইস, দেখা হবে নেক্সট কোনো দ্বিতীয় মোবাইল সফটওয়্যার টুলসে। সেগুলো আমরা একটা একটা করে ভেঙে দেখাবো যে কিভাবে ফ্লাশ করতে হয়, এপারপি রিসেট করতে হয়, প্যাটার্ন লক করতে হয়। এর জন্য সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে থাকুন। আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও তৈরি করে আপনাদের বানিয়ে দেব। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।